মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কি দিয়ে সাজালো? জোরে বলবেন। মাথায় কোন পাখির পুচ্ছ থাকে? একটু জোরে বলবেন। কোকিলের। আমি কানে একটু কম শুনি, জোরে আমারটা ভাসিয়ে দিও না ভাই, বারবার বলছি, রিভাব দেবেন আমারটা। যায়নি তাই। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পুচ্ছ থাকে? জোরে বলুন। আচ্ছা, ময়ূরটা পূর্বজন্মে কে ছিল একটু বলি। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতাকে হারালো। সীতাকে যখন রাবণ নিয়ে চলে যাচ্ছে, তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল। ওই পাখিটার নাম কি? আমি কীর্তন না করলে হতো, আপনারা তো সব জানেন। জটায়ু পাখি। আস্তে। এই জটায়ু পাখিটা ডানা যখন কাটলো, জটায়ু ছটফট ছটফট করে কাঁদছে, এবার মরে যাবে। রাম এসে বলল, জটায়ু কে তোর এই অবস্থা করেছিল? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমার মাকে আমি রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। জটায়ু কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি মরে যাব, মৃত্যুর আগে একটা জিনিস চাই। কি? এইদিকে তাকাবেন। আপনার যদি কেউ মারা যান, মৃত্যুর আগে কি চাইবেন? মৃত্যুর আগে কি চাইবেন বাবা? ভগবানের চরণ চাইবেন না? সবাই বলবেন, ভগবানের চরণ চাইবেন না? একটা পাখি ভগবানের চরণ চাইছে, আমরা পাচ্ছি না। দাদা ভাইয়েরা এতজন কীর্তন শুনছেন, আমি যেখান থেকে এসেছি, আমার বীরভূম বাড়ি। যদি কোনোদিন আমাদের বাড়ি যান, তাহলে আমাকে বলবেন যে দাদা ওই জায়গাতে নিয়ে চলুন। আমাদের বাড়ির সামনে একটা শ্রীপাঠ ময়নাডাল আছে। ময়নাডাল মানে জায়গাটার নাম ময়নাডাল। ওখানে মহাপ্রভু গেছিলেন। তো ওইখানে নিয়ম হচ্ছে যে প্রত্যেক দিন ভোগ হয়, প্রত্যেক দিন। আর জন্মাষ্টমীর সময় বিরাট করে উৎসব হয়, আপনারা চমকে যাবেন। উৎসবটা হয়, উৎসবটা যখন হয়, যখন অন্ন দেওয়া হয় পাতায় পাতায়, তখন চারিদিকে তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই। যখন দেখবেন পরমান্নটা আপনার পাতায় পড়বে, তখন কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটা তুলে নিয়ে চলে যাবে। আপনি যখন অন্ন পাবেন না, অন্ন সবজি টবজি ডাল টাল পাবেন, তখন কোথাও কুকুর নাই। কিন্তু যখনই আপনি পরমান্ন মানে পায়েসটা মহাপ্রভু দেবে, তখন যে তাড়াতাড়ি মুখে না নিন, তখন দেখবেন ও পাতাটা তুলে নিয়ে পালিয়ে যাবে মুখে করে টেনে। একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করছে মহাপ্রভু পরমান্নটা কখন পাবো। আর আমরা মানুষগুলি জন্মগ্রহণ করে কীর্তন শুনতে গিয়ে 3 ঘন্টার কীর্তন শুনতে বসলে 6 বার আমাদের উঠতে হয়। আর সেই কুকুরগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে ঝোপে, বুঝতে পেরে যায় কখন পরমান্ন পায়েসটা দিচ্ছে, তখন ছুটে আসে। আমরা কি করলাম? ওদের কাছ থেকে শিক্ষা আছে আমাদের। ওরা কি করলো, আমরা কি করলাম? বৃন্দাবনে আপনি যান, চিৎকার করে রাখবেন, কানাই হরি কানাই রে। দেখবেন, আপনারা দেখবেন কি অবস্থায় বৃন্দাবনে গাভীগুলো দেখবেন ঘাস খাচ্ছিল, তো এদিক ওদিক তাকাবে। তার মানে কি? এতদিন পরে কানাইয়ের নাম কে শোনালি রে? যে আমায় কানাইয়ের নাম শোনালি, সে জামাই বিনামূল্যে কিনে নিলি। গাভীগুলো বৃন্দাবনে পর্যন্ত কানাইয়ের নাম শুনলে এখনো ঘাস খাওয়া ছেড়ে দেয়। আর আমরা হরি নাম শুনতে গিয়ে আমাদের কত কষ্ট হয়। আমরা গোবিন্দ পাবো কি করে? কিছু করবেন না, পাবেন কি করে? কত যোগী মুনি ঋষি কতদিন ধ্যান করেছে, তারপর ভগবানকে পেয়েছে। আর আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বসতে গিয়ে আমাদের কত কষ্ট, আমরা পাবো কি করে? এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। একটু মন দিয়ে যে জায়গাতে ছিলাম বাবা। তাহলে জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলল, প্রভু রাম আমি তো মরে যাব, মৃত্যুর আগে যেন তোমার কাছে নিবেদন রইল, জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। রামচন্দ্র বলে উঠল, ওরে জটায়ু, এই যুগে তো তুই জটায়ু হলি, পরের জন্মে তুই ময়ূর পাখি হবি, তোকে আমি মাথায় রাখবো। আচ্ছা বাবা, জটায়ুকে কোকিল করলো না কেন, কাক করলো না কেন, ময়ূর কেন করলো? এইদিকে তাকাবেন। আপনারা তো অনেক কথা বললেন আগে থেকে, এবার বলুন তো, জটায়ুকে কেন কোকিল করলো না, কাক করলো না, ময়ূর করলো? কেন কৃষ্ণ ময়ূরের পাখাটা পুচ্ছটা মাথায় নিল? একটা যুক্তি আছে, কি? ময়ূর ময়ূরী মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। আপনার প্রশ্ন করবেন, এই জগতে কোন জীব মিলন না ছাড়া বাচ্চা হয় না, কিন্তু ময়ূর ময়ূরী জীবনে কোনোদিন মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? এটাই তো আশ্চর্যের ব্যাপার। বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে। বলে কিরকম না, ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়।
আর সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় মুড়ির মতো ছোট ছোট আকার ধারণ করে, আর মৌরি ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয়, তারপর ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য মৌর মৌরি মিলন করে না, সঙ্গম করে না, অথচ তাদের বাচ্চা হয়। ভগবান মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, মৌর মৌরির যেমন কাম বাসনা নাই, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, আমার মতো প্রেম যে করবে একমাত্র সেই গোবিন্দ চরণে লাভ করবে। এবার প্রশ্ন আসবে, আপনারা বলুন মৌর পুচ্ছটা ভগবানের ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলবেন, ভেবে বলবেন কোন দিকে থাকে। ভগবান শ্রী এদিকে তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা কেমন বাঁ দিকে, মৌর পুচ্ছ বাঁ দিকে থাকে। বাঁ দিকে রইল কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? তত্ত্ব আছে। কি তত্ত্ব? শুনে রাখুন। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? আমি কাজ করে করে মোর বার বসে বসে টিভি দেখবে ভেবেছে দেখলে ঝগড়া হয় না? গোবিন্দের শরীরে যারা আছে তারাও ঝগড়া করছে। মৌর পুচ্ছ নূপুরকে বলছে, নূপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আর তুই নূপুর গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। নূপুর তখন কেঁদে কেঁদে বলে, ওরে মৌর পুচ্ছ, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে, তার নাম কি? মধ্যম। তাহলে নূপুর আর মৌর পুচ্ছর মাঝে একজন কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, রে মৌর পুচ্ছ, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণবী আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মায়েরা বলুন তো, গোবিন্দের বদনটা পছন্দ করেন না চরণটা পছন্দ করেন? জোরে বলবেন আপনারা। আচ্ছা, কেন বদন পছন্দ করেন না? কালো বলে পছন্দ হয় না নাকি? বলে না না, চরণ না ধরলে যে বদনে পৌঁছানো যাবে না গো। কেমন প্রেম দেখুন। মৌর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নূপুর, এই জগতে যারা ওপরে থাকে তারা কি করে কৃষ্ণ প্রেম বুঝতে পারে? এই জগতে যারা অভিমানের মঞ্চে বসে থাকে, যারা শুধু আমার আমার করে অহংকারের মধ্যে মত্ত হল, নিজেকে ছাড়া কাউকে চিনতে পারল না, তারা গোবিন্দ চিনবে কি করে? এই দেখ, আমি গোবিন্দের মাথায় ছিল, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয়, আমি গোবিন্দের চরণের ধুলি মাগো, কিন্তু আমি অভিমানে মঞ্চে বসে আছি বলি আমি কোনোদিন গোবিন্দের চরণ ধুলি পেলাম না। দেখুন কত প্রেম, দেখুন এই জায়গাটাতে। মৌর পুচ্ছ বলছে, নূপুর, যেদিন গোবিন্দ গোচরণ থেকে নিচে নিচে আসবে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলোতে স্নান করিস, যদি হও নিচু তবে পাও কিছু, আমি সোজা ছিলাম এবার নিচু হলাম। যেদিন গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে, হাত তুলুন। বাহ বাহ। যারা দাঁড়িয়ে আছে তারা মনে মনে ভাবছে, কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো না, তুমি কি দেখাবে? আচ্ছা, ভগবান দেখবেন বলে যারা হাত তুলেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বলে আসলে এত এত লোকের সামনে বললেন কেন? ভক্তের সামনে দেখাবো, দেখাতে হবেই। হ্যাঁ, আমি দেখাবো। এমনি ভগবান দেখা যায় না। কেন বলুন তো? যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, মাস্টারমশাই জানে সে পরীক্ষাতে পাস করবে, তাকে তো রীতিমতো পড়াশোনা করতে হবে, তবে তো পরীক্ষায় পাস করবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেখবো, তা বলে তো হবে না। ভগবান দেখবেন। কোথায় ভগবান আছে? মন্দিরে নাই। মন্দিরে ভগবান আছে, তার হাত আছে কিন্তু নড়ে না, বলুন নড়ে কিনা? মন্দিরে ভগবানের পা আছে, বলুন চলে কিনা? মন্দিরের মুখ আছে, ভগবানের খাই না। মন্দিরে ভগবানের চোখ আছে, দেখে না। মন্দিরে ভগবানের কোমর আছে, তুলে না। তাহলে ভগবানকে মন্দিরে যান কেন? উপাসনা করেন, ওখানে বাসনা দূর হয়। ভগবান বলল, আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোথায় আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যারা হাত তুললেন ভগবান দেখবো বলে, তারা একটা কাজ করবেন, তবে ভগবান দেখবেন। এরপর হাত তুললে বলবো, হ্যাঁ আপনারা ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবান দেখবেন। হাত তুলুন কে কে জলে ডুবে থাকবেন। বলছে মাথা খারাপ, বিনা পয়সায় কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। এই যে মায়েরা,
ভগবান দেখবেন কি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলের, না না আমি একবার বলেছি ইন্দারার জল, একবার বলেছি পুকুরের জল, একবার বলেছি নদীর জল, না না, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। ভগবান কি বললেন? আমার সৃষ্টির দিকে, যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন, এক একটা যুক্তি দেখবেন। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা দাদা ভাইরা বলুন, একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? কুমড়ো তো আপনারা লাগান, ডিংলে লাগান না কুমড়ো, কত কত ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বড় গাছ, বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা কত বড় হওয়া উচিত? 50 কেজি, 1 কুইন্টাল। তাহলে বটের ফলটা ছোট করলো কেন? কুমড়ো ফলটা বড় করলো কেন? বটের ফলটা ছোট করেছে কেন? শুনে রাখুন, ভগবান মনে মনে ভাবছে, গ্রীষ্মকালে, গরমকালে, প্রখর রোদ্রের তাপে আমার ভক্তরা যখন গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, আমি যদি বটের ফলটা এত বড় করে দিই, চাপা পড়ার ভয়ে 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 কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিই। যুক্তিগুলো দেখবেন। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে এরকম করে বসে আছে গাছের উপর, মনে মনে ভাবছে ভগবান তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার আছে বাবা। আবার কি বললো দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, এ তো তারই কৃপা। যুক্তিগুলো দেখবেন। প্রজাপতি কত জাতি, কত জাতির ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা। ও মায়েরা, মায়ের স্তন দুগ্ধে, আমি, আমার কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বলুন পারে অরিজিনাল চুল তৈরি করতে? বসে শুনুন, যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না যদি অরিজিনাল রক্ত তৈরি করতে পারত। আবার দেখুন, মায়ের স্তন দুগ্ধে বাচ্চা যখন চুমুক দেয় তখন দুধ বেরিয়ে আসে। বিজ্ঞানীরা মনে মনে ভাবলো আমরা সিরিঞ্জ দিয়ে দুধ বের করে নেব। একই মুখে বাচ্চা মুখ দেয়, সেখানে দুধ বেরোয়, ওখানে সিরিঞ্জ দেখালো কিন্তু দুধ বেরোলো না, রক্ত বেরিয়ে। ওই জন্য দেখবেন বিজ্ঞানীরা অনেক অহংকার করে বলে, আরে ডাক্তার দেখবেন, আপনাদের মেদিনীপুরের ডাক্তার নয়, বীরভূমের ডাক্তার নয়, অনেক অনেক ডাক্তার আছে, চিৎকার করে বলে, আরে বাবা আমি তো সব ভালো করে দেবো, কোনো চিন্তা নেই। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, তুমি তো কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দাও, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দাও, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দাও, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোন ওষুধ ইনজেকশন আছে কিনা? এখানে যারা জ্ঞানীজন আছেন, চাপাকল তৈরি করেছে কারা? বিজ্ঞান করেনি। তার আগে কিন্তু আটিজো কূপ তৈরি হয়েছে। আটিজো কূপ মানে কি? আপনা আপনি জল পড়ে। আটিজো কূপ মানে কি মায়েরা? আপনা আপনি জল পড়ে। সেটা তৈরি করেছে কি? বৈষ্ণব। কোথায়? ভীষ্ম যখন সরসজ্জাতে ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, আর অর্জুন তীরবুদ্ধ করেছিল, ওইখানে আপনা আপনি মা গঙ্গার জল পান করেছিল। তার আগে কিন্তু আটিজো কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি হয়ে গেছে। তবে আপনাদের কাছে বলে রাখি, বৈষ্ণব বৈষ্ণব করছেন, বৈষ্ণব সবাই নয়। যারা আজকে সকালবেলায় আমার সঙ্গে আলোচনা করছেন বৈষ্ণবের কথা, তাদেরকে আমি বুঝিয়ে দিই, বৈষ্ণব সবাই নয়। আপনারা ভালো করে দেখুন শাস্ত্র কি বলছে, তারপর বিচার করবেন। আপনাদের গ্রামে বৈষ্ণব আছে, বহু জায়গায় বৈষ্ণব আছে, এরা প্রকৃত বৈষ্ণব কিনা আগে দেখুন। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি সুনিচন। এইদিকে তৃণাদপি সুনিচন, তার মানে কি? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে দেবেন, আবার ঘাস উঁচু করবে মাথা। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব তিনি ওই যে মাথাটা নিচু করে দেবেন আর উঁচু করবেন না, এরকম আছে আপনাদের, তাহলে উনি বৈষ্ণব, নইলে নয়। দ্বিতীয় কি? তররিব সহিষ্ণু না। গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবকে আপনি হাজারবার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ কৃষ্ণ নাম সে ছাড়বে। আর বৈষ্ণবের লক্ষণ কি?
বলছে কি তররিব সহিষ্ণু না অমানিন মান দেন। যেমন আপনাদের বিষ্ণুপুরের রাস্তাতে কোন একজন ব্যক্তি পড়ে আছে, কুষ্ঠব্যাধি ছটফট ছটফট করছে আর কুষ্ঠের পুঁজ রক্তের গন্ধ করছে, আপনি আমি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? বৈষ্ণব এসে বলবে, কোলে কোল দিয়ে বলবে, আরে এই জগতের কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। ইনি হলেন বৈষ্ণব, বাকি কেউ নয়। এগুলো যদি, এই গুণগুলো যদি না থাকে, ওনাকে বৈষ্ণব বলবেন না, একবার 100% বলবেন না। আর কি বললো? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্বাসে হরি নাম মুখে নিষিদিন। কৃষ্ণ ছাড়া কিছু নাই, দুটো গাল দিয়ে দিন, হরে কৃষ্ণ। আমাদের এলাকাতে যত বৈষ্ণব আছে না, আপনাদের এলাকাতে অনেক ছেলে ঠাট্টা করে, ও বৈষ্ণব ওই ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? কতগুলো হলো আজকে? চ্যাংরা সেগুলো ঠাট্টা করে, কতগুলো হলো? তখন কি বলে জানে? হরে কৃষ্ণ বাবা, ভালো আছো? জয়নি তাই জয়নি তাই। এত ঠাট্টা করছে, তা বলছে বাবা তুমি ভালো আছো তো? জয়নি তাই, কৃষ্ণ কৃপা হোক তোমার, হরে কৃষ্ণ। আর আপনারা যদি বৈষ্ণব দেখেন যে যখনই বলে ঝোলাতে কত, তোর বাবা কি গেল, তোর বাবা কি গেল, বুঝে নেবেন ইনি বৈষ্ণব কোনোদিনই নয়। আপনাকে দেখতে হবে লক্ষ্য করে বৈষ্ণব কারা হয়। বলছে কি জানেন? সবার মুখে কীর্তন শুনে কোনো লাভ হবে না। কেন? বৈষ্ণবের মুখে কীর্তন শুনতে হবে। কেন? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও চারা বটের নিচে পড়ে বট ফলের একটাও চারা গাছ হয় না। সেটা পাখিতে খেয়ে ছাতের কান্নিসি দিয়ে পায়খানা করে, তবে তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা হরি নাম শুনবেন, ততক্ষণ আপনার দেহে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। বাবা, একটা সোনার কলসি যতই দামি হোক, তাকে এক জায়গায় মাথা নত করতে হয়। কোথায় বলুন তো? গ্লাসের কাছে। আপনার যতই টাকা থাক, যদি প্রকৃত বৈষ্ণব হয়, তার কাছে আপনাকে একবার মাথা নত করতে হবে। প্রকৃত বৈষ্ণব চিনে নিতে হবে, যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না। আচ্ছা, অনেক বৈষ্ণব বাবারা এখানে এসছেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, মায়েরা এসছেন। আচ্ছা বলুন তো, দেখবেন সব কাজ যখন আপনারা করেন, ধর্মীয় কাজ করেন, আর বৈষ্ণবরা দেখবেন গলায় একটা নিয়েছে উন্নি, এই উন্নিটা নিয়েছে। একজন বৈষ্ণব বাবা এখানে হাত তুলে বলুন তো, এই যে গলায় আপনারা উন্নিটা নিয়েছেন, আপনারা কেন নিয়েছেন? এতজন বৈষ্ণব বাবা আমার এসছেন, কোটি কোটি প্রণাম আপনাদের চরণে। আপনারা একজন হাত তুলে বলুন তো, এই যে আপনারা এটা নিয়েছেন, এটা গলায় নিয়েছেন, এটার মানে কি? এইটার মানে বলে দিই আপনাদেরকে। মায়েরা দেখবেন যখন পুজো পাঠ করেন, জল ঢালেন তুলসী গাছে, তখন কি করেন? এই গলায় নেন। দাদা ভাইরা যখন বাবা মা মারা যায়, শ্রাদ্ধের কাজ হয়, যখন কেউ খেতে বসে কি বলেন? হরে কৃষ্ণ, কেমন হয়েছে বাবা সেবা? তার মানে কি? গলায় নেওয়া মানে কি? নমনীয়তা ভাব, তার মানে নিচু হওয়া, তার মানে কি? নরমাল হওয়া। যখনই আপনি, যতক্ষণ এইটা নেওয়া মানে কি? আপনি কি হয়ে গেলেন? আপনার নরমাল হয়ে গেলে, আপনি নমনীয়তা ভাব, এইটা থাকলে আপনার নমনীয়তা ভাব। বৈষ্ণবের লক্ষণ কি? উঁচু নয়, সব সময় নিচু। যে গাছে ফল ধরে তা উঁচু দিকে যায় না, যে গাছে ফল ধরে সে গাছ নিচের দিকে যায়। যারা প্রধান ভক্ত বৈষ্ণব, তাদের মাথা নিচু থাকবে, উঁচু হবে না। দেখবেন গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের মঙ্গলে। এই জন্য বলি বাবা, এই দিকে তাকাবেন, দেখবেন অনেকে বাড়িতে কীর্তনিয়া দেখবে বাসা দেয় না। এই যে আমরা কীর্তন করতে যাই না, অনেকে দেখবেন বাড়িতে বলে, আর বলবেন না, আমার 20টা কুটুম এসে বসে আছে, আমি জায়গা দেবো কি করে? বিরাট বড় বাড়ি, কিন্তু খোল কোয়াতাল ঢুকতে পারে না। ওদের জন্য বলে রাখি, বাথরুম পায়খানা যতই মজাই করুন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজাই করুন, ওখানে ইন্দ্র সেবা হয়, কিন্তু গোবিন্দের সেবা কোনোদিন হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আপনি হাটে গেছেন, একটা গাভী কিনেছেন, গাভীটা কেনার পর আপনি বাড়ি আনছেন, গাভী আর বাছুরটাকে, কোনো মতেই গাভীটা আসছে না, দড়ি ধরে টানছেন। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আপনার ঘর আসবে। ঠিক সেরকম ভগবানকে ডাকার জন্য মন্দিরে যাবেন, ঠিক কথা, আগে বৈষ্ণবের চরণ ধরুন, চরণ ধরলে আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের চরণ ধরলে ভগবান আপনার পেছন পেছন। এই জন্য আপনার সবাই মিলে প্রেম সে, আমরা ভগবান 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 বলি, কিন্তু ভগবান কাকে বলে জানি তো? গুণবান কাকে বলে? যার গুণ আছে তাকে গুণবান বলা হয়, যার রূপ আছে তাকে রূপবান বলা হয়, যার জ্ঞান আছে তাকে জ্ঞানবান বলা হয়। তাহলে ভগবান কাকে বলে? কি করে বুঝবেন ইনি ভগবান? যার ভগ আছে ইনি হচ্ছেন ভগবান।
প্রশ্ন করবেন ভগ মানে কি? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, যার মধ্যে 6টি ঐশ্বর্য আছে। কি কি? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। এই 6টা জিনিস যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য মানে কি? অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তাহলে যিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দিদি, তিনি তো অনেক লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? বলছেন না। তাহলে যিনি ভারতবর্ষের গদিতে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কি ভগবান? তিনি তো আরো অনেক লোককে নিজের আয়ত্তে রেখেছেন না। তাহলে যিনি ব্রহ্মা 14 ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? বলছেন না। গোটা বিশ্ব ভুবনকে যিনি হাতের মুঠোয় রেখেছেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যার এক আঙ্গুল হেলনে পৃথিবী সৃষ্টি হয়, পৃথিবী ধ্বংস হয়, তিনি হচ্ছেন ভগবান। বীর্য কাকে বলে? আসতে, বীর্য মানে ক্ষমতা। এই দিকে তাকাবেন, আপনি একটা কড়ি আঙ্গুলে ইট তুলতে পারবেন না। আর যিনি ভগবান 7 বছর বয়সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিলেন, তাহলে তিনি কত বড় বলবান, বীর্যবান। পরীক্ষা করে দেখবেন আপনারা, ইনি হচ্ছেন ভগবান। তাহলে দুটো হলো ঐশ্বর্য, বীর্য। শ্রী মানে কি? মায়েরা বলে না তোর কাজের কোনো শ্রী নাই। শ্রী মানে সুন্দরতা নাই। মায়েরা বলা বলি করে যে কাজের কোনো শ্রী নাই মানে সুন্দরতা নাই। তাহলে এখানে শ্রী মানে হচ্ছে সুন্দর। বলছে ভগবানের মতো পরম সুন্দর আর কেউ নাই। আপনি যদি প্রকৃতপক্ষে ভগবানকে একবার দেখতে পান, তাহলে পৃথিবীর আর কোনো জিনিস আপনার দেখতে ইচ্ছা করবে না। ইনি হচ্ছেন ভগবান। শ্রী মানে একটা দেখতে সুন্দর, আর শ্রী মানে হচ্ছে ধন। যেমন দেখবেন আমরা লক্ষ্মী, আমরা ধনের জন্য কাকে পুজো করি? লক্ষ্মীকে। মা লক্ষ্মী ধন দাও, ধন দাও, ধন দাও। কিন্তু সেই লক্ষ্মী আবার বসে আছে ভগবানের কাছে, তুমি আমাকে ধন দাও। তাহলে আমরা লক্ষ্মীকে ডাকবো কেন? আমরা তাকেই ডাকবো, তার কাছে গেলেই পেয়ে যাবো। মাধ্যম দিয়ে ডাকবো কেন? তাহলে তিনি কত বড় ধনবান, যিনি লক্ষ্মীকে ধন দান করছেন। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ। ভগবানের মতো যশবান আর কি আছে? জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, তার মতো জ্ঞানবান আর কি আছে? আর কি? বৈরাগ্য। মায়েরা, বৈরাগ্য মানে কি? ঘর সংসার ত্যাগ করে চলে যাওয়া। যেমন ভগবান শ্রীকৃষ্ণ একবার বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। আমরা ভাবলাম কৃষ্ণের বৈরাগ্য হয়ে গেল, কিন্তু মাঝে মাঝে উদ্ধবকে বলতো যাও যাও বৃন্দাবনে খবর নিয়ে এসো ওরা কেমন আছে। মানে বৈরাগ্য পাকাপাকি হয়নি। বৈরাগ্য পাকাপাকি হলো কখন? যখন তিনি কলিযুগে গৌর হয়ে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন তিনি পাকাপাকি বৈরাগ্য গ্রহণ করলেন। এই মহাপ্রভুকে আনলেন কে? আসতে মায়েরা, এই মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু। কিভাবে আনলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভুকে আহ্বান করলেন। যে ঘাটে সচিমাতা স্নান করছে আর অন্য ঘাটে অদ্বৈত প্রভু তুলসী পত্র ছেড়ে দিলেন, আর সেই তুলসী পত্রটা সচিমাতার নাভির সামনে ঘুরতে ঘুরতে হঠাৎ বিলীন হয়ে গেল। সেই দিন থেকে গর্ভে এলো স্বয়ং ভগবান গৌর হরি। অদ্বৈত প্রভু ডাকলেন, ডাক যদি সঠিক না হয় ভগবান আসে না। কিভাবে ডাকলো? মায়েরা, সচিমাতার গর্ভে ছিল কতদিন? বাচ্চা মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন, পেরিয়ে গেলে সিজার করতে হয়। কিন্তু ভগবান গৌর হরি মায়ের পেটে ছিলেন 13 মাস, 13 মাস। এই জন্য ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমরা তো আপন আপন হাতে 3.5 হাত, মহাপ্রভু হয়েছিল 4 হাত। মহাপ্রভুকে বলা হয় আজানু লম্বিত ভুজ। মানে কি? আমরা যখন এইরকম করে দাঁড়াই আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন নিজের হাতটা হাঁটু পর্যন্ত যেত। ওই জন্য মহাপ্রভুকে বলা হতো আজানু লম্বিত ভুজ। তাহলে মহাপ্রভু এলেন কেন? অদ্বৈতের আহ্বানে তুলসী পত্র দিয়ে। আপনাদের কাছে নিবেদন, ভগবানেরকে ডাকবেন, ডাকার জন্য তুলসী পত্র আর গঙ্গা জলই যথেষ্ট। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? আমার দিকে তাকাবেন।
নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, ভক্ত তোমাকে কি দিলে খুশি? মায়েরা, আপনারা আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, জোরে বলবেন ভগবান খায়? একটু জোরে শুনতে চাই, ভগবান খায়? যদি খায় না তাহলে কাল থেকে নিয়ে যাবেন না। নিয়ে যাবেন কেন যদি না খায়? ভগবান খায় না, তবে ভগবান কি করে দেখে। তুমি অহংকারের ভাবে নিয়ে এলে না প্রেমের ভাবে নিয়ে এলে, প্রমাণ কি? শত ভাইয়ের দাদা দুর্যোধন 64 ব্যঞ্জন রান্না করে তৈরি হয়ে বসছিল, ভগবান তো লোকের ঘরে নবনী চুরি করে বেড়ায়, এমন খাবার খাওয়াবো বেটা বাপ জন্মে খায় নাই। ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন দুর্যোধনের অহংকার হয়েছে, অহংকারের সেবা আমি নেব না। তবে যেহেতু দুর্যোধন নিমন্ত্রণ করেছে, আমি নিমন্ত্রণ রক্ষা করব, যাব কিন্তু খাবো না। ভগবান গেলেন, কিন্তু যেই না দরজাতে ঢুকলেন, দুর্যোধন ছিল ভগবানের কি বেয়াই। আজকে মাইক ডিস্টার্ব প্রচন্ড ভাই, বেয়াই বেয়াই। তো যেই না বলেছে বেয়াই, আরে ভাই, যেই না দরজাতে ঢুকেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে ঢেকুর তুলেছে। বলছে এত এত রান্না করেছি এখনো খেলেই না, তুমি ঢেকুর তুলে দিলে। ভগবানের পেটে খিদে, তবু তিনি কি বললেন জানেন? আর বলো না ভাই, এই রাস্তা দিয়ে আসছিলাম, কত ভক্ত ধরে ধরে খাইয়ে দিল, গলা পর্যন্ত হয়ে গেছে, আজ আর খাবো না, অন্যদিন আমি আসবো। ভগবানের পেটে খিদে কিন্তু খেলো না, অহংকারের সেবা গ্রহণ করে। আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? আপনাদের মেদিনীপুরে এসে আমাকে অনেক দরখাস্ত নিতে হয়। কিছু কিছু তর্কবাজ মানুষ আছে, খালি সারা জীবন তর্ক করেই চলে গেল। এ বললো আমার মতটাই সর্বশ্রেষ্ঠ, ও বললো আমার মতটাই সর্বশ্রেষ্ঠ। দেখবেন মেদিনীপুরে প্রায় জায়গাতে আমরা গান করতে গিয়ে একটা জিনিস শুনতে পাই, দাদা খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে বহু লোক, এটা দেখবেন শুনতে পাওয়া যায়। আবার অনেকে দেখবেন বলে আমরা এই মঠের শিষ্য, আমরা যা বলবো এইটাই শ্রেষ্ঠ। আমরা নিজেদেরকে বড় বলতে মেনেছি, কিন্তু আমরা ধর্মশাস্ত্র মানতে শুরু করি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি নিজেকে উঁচু মনে করো জীবনে তোমার কিছু হবে না, কোনো হিসাব নিকাশ করাই হবে। রামকৃষ্ণ দেবে একটা কথা শুনে রাখুন, যারা তর্ক করেন। রামকৃষ্ণ দেব একটা সুন্দর কথা বললেন, যে একটা আমের বাগানে প্রচুর আম ধরেছে, দুজন ভক্ত রাম আর শ্যাম দুজনে গেল আম খেতে। তো বাগানের মালিকে গিয়ে সঙ্গে সঙ্গে শ্যামবাবু বলল, ভাই এই যে আম গাছ হয়েছে তোমার এই বাগানে, তা কত আম গাছ আছে? বলে প্রায় 1000টা আম গাছের চারা আছে। ও, এগুলো বড় হয়েছে, আম ধরে? বলে হ্যাঁ, এটা আম ধরেছে। তা বিক্রি করলে কত টাকা হয়? তা মোটামুটি 2 লাখ টাকা হয়। তাহলে শ্যামবাবু গেল আর মালির সঙ্গে খালি হিসাব করতে লাগলো, কত আম ফলেছে, কত আম গাছ আছে, কত টাকা হয়। আর রামবাবু ঢুকেই কি করলো দেখুন, মালিকে বললো, মালিক খবর ভালো তো? বলে হ্যাঁ, একটু আম আস্বাদন করবো? হ্যাঁ হ্যাঁ করো করো, কোনো অসুবিধা নেই। মালির সঙ্গে পরিচয় করলো আর একটা করে আম পেরে পেরে খেতে লাগলো। বলুন বুদ্ধিমান কে, রাম না শ্যাম? জোরে বলবেন। যারা তর্ক করেন তারা শুনে রাখুন, রাম না শ্যাম? শুধু শ্যাম এসে শুধু হিসাবই করে গেল, কত আম হয়, কত টাকা হলো, কত। ও কিন্তু আম খেতে পেল না, খালি হিসাব করতে লাগলো। আর রামবাবু কেমন ভক্ত দেখুন, মালির সঙ্গে পরিচয় করলো আর আম। তর্ক করবেন না, ভগবানকে প্রণাম করুন আর কৃষ্ণ নাম করুন, কৃপা গোবিন্দের আপনা আপনি হয়ে যাবে। আর আপনি যদি শুধু তর্ক আরম্ভ করবেন, আমি এই বই পড়েছি, ওই বই পড়েছি, ওই অহংকারেই আপনি ফুটে মরে যাবেন, কিন্তু আপনার কিছুই হবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জায়গাগুলো ধরবার চেষ্টা করবেন ঠিক ঠিক। আগে গোবিন্দকে ভজনা করুন। ভগবান বলেছেন, তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়ে। তার মানে কি? তেসাং সতত যুক্তনাং, ভগবান বলেন আমার শ্রেষ্ঠ ভক্ত কারা জানো? যে সব সময় আমার নামের সঙ্গে যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে শুতে কাজ। আমাদের এলাকাতে বড় বড় ব্যবসায়ী আছে, ওরা সময় পায় না কৃষ্ণ নাম করবার জন্য। যারা এখানে ব্যবসা করেন তারা ভালো করে বুদ্ধিটা জেনে নেবেন। ওরা কোথা বুদ্ধি পেয়েছে জানি না, ওরা কিন্তু ওই একটা খাতা করে, তো খাতার উপরে বেশ সুন্দর হরে কৃষ্ণ নাম লেখে, প্রত্যেক দিন 3 পাতা করে বসে বসে হরে কৃষ্ণ নাম লেখা যায়। মানে যখন খরিদ্দার কমে গেল তখন হরে কৃষ্ণ নাম লিখে ওই হয়তো 16টা লিখে নিল, আবার খরিদ্দারকে দিল, আবার লিখে নিল। বললাম কি ব্যাপার দাদা এগুলো? বলছে সময় নাই, জব করতে পাই না, লিখে লিখে হৃদয় মাঝে একটু ঢোকাতে চাই।
তাহলে এইগুলো হচ্ছে কথা। কর্ম করব, আর কর্মের মধ্যে তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, যে আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি হরি প্রিয়ে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আছে তাকে দান করি। কেউ যদি আমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে, তাহলে স্বয়ং শাস্ত্রে যদি এই কথাটা বলে, তাহলে যারা তর্ক করে তাদের এই কথাটা পড়া নাই বলে বলে। এই জন্য পড়তে হয়, জানতে হয়, তারপর তর্ক করতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের ভক্ত হয়ে যান, ভগবানকে ভজনা করুন, শাস্ত্র পড়বেন, কিন্তু আগে ভগবানকে ভজনা করবেন, আপনার কাজ হয়ে যাবে। যেমন একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, একজন ভক্ত রাস্তা দিয়ে পেরোচ্ছে, আর একটা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম পাতাটাকে দেখছে, আর একজন কাঁদছে। যখন কাঁদছে, এদিকে তাকান, যখন কাঁদছে তখন সঙ্গে সঙ্গে একজন ভক্ত বলছে, এই ভণ্ড, বলে কি শ্রীমদ্ ভাগবত গীতার পাতাটাকে দেখছো আর কাঁদছো কেন? তুমি তো পড়ছো না, তুমি কাঁদছো কেন? ও পড়ে নাই, ও গীতার পাতাতে দেখছে কি জানেন? অর্জুনের রথে সারথীকে কৃষ্ণ। মনে মনে ভাবছে, অর্জুন তুমি তোমার রথে কৃষ্ণকে রেখেছো, কৃষ্ণের কত কষ্ট, যদি আমার গোবিন্দের কিছু হয়ে যায়। লক্ষ্য করুন, আমি যে মালিকের কাছে থাকবো, সেই মালিকের কথা আমি ভাববো, তবে তো মালিক আমার কথা ভাববে। আর মালিক নিয়ে যদি তর্ক করতে থাকবো, তাহলে মালিক আমার কথা ভাববে কেন? এই যে নিবেদন আপনাদের কাছে, ভগবানকে নারদ মুনি জিজ্ঞাসা করলো, ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ, কোন ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে একটা তুলসী পাতা দেবে। যদি তুলসী পাতা না থাকে তবে কি দেবে? যদি তুলসী পাতা না থাকে তবে একটু গঙ্গা জল দেবে। যদি গঙ্গা জল না দেয় তবে কি দেবে? যদি না থাকে, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা, একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যে আমার চরণ একবার ধুইয়ে দিতে পারে, তাকে আমার দাস হতে হয় না, আমি তার চিরকালের দাস হই। ওই জন্য বাবা, ভগবানের চরণে একটু চোখের জল দিলেই ভগবান খুশি হয়ে যায়। তাই যখনই ছোট্ট নিমাই আস্তে আস্তে বড় হলো, মা নিম গাছের নিচে আতুর ঘরটা করা হয়েছিল, নাম রেখেছিল কি? নিমাই। এই নিমাই যখন আস্তে আস্তে বড় হলো, তিনি ভগবান হবেন, তার লক্ষণটা দেখুন। ছোট অবস্থাতে রাস্তাতে খেলা করতে এত সুন্দর দেখতে, মেয়েরা যখনই জল আনতে যেত, নিমাইকে কোলে নিতে যেত আর কেঁদে দিত। সঙ্গে সঙ্গে মেয়েরা বলতো, সচি এত সুন্দর ছেলের জন্ম দিলি, দেখতে মনে হতো সুন্দর, মাঝে মাঝে মনে হয় কোলে নি, কিন্তু কোলে নিতে পারি না, কোলে নিলেই তো কাঁদে। সচি মাতা রান্নাশাল থেকে বলে, ওরে বাবা, আমার ছেলে যখন কাঁদবে কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেবে, দেখবে আমার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। তাই পাড়ার মেয়েরা যখন গঙ্গায় জল আনতে যায়, তখন নিমাইকে কোলে নেয় আর কানে কানে বলে, বল কি। একজন রাজা একটি প্রশ্ন করেছে, বললো, আমার এই প্রশ্নের উত্তর যদি মেদিনীপুর জেলার কোনো ভক্ত দিতে পারে তবে তাকে রাজত্ব দিয়ে দেবো। তা মেদিনীপুর জেলায় যখন আজকে গান করছি, তখন কোনো ভক্ত হাত তুলে বলতে পারবেন রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে? একজন হাত তুলে বলতে পারবেন যে ভগবান কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, দাদা ভাইরা যে কথাটা বলে সব আসরে সেই কথাটাই বলে, ভগবান থাকে এইখানে। তাই এইখানে যদি ভগবান থাকে, তাহলে আমাদের তো আর ভগবানকে ডাকার দরকার হয় না, আমরাই তো ভগবান হয়ে যাব। এটা কিন্তু উত্তর হচ্ছে, কিন্তু রাজা যাকে প্রশ্নটা করেছে মন্ত্রীকে, মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, আমার প্রশ্ন ভগবান কোথায় থাকে। যদি কেউ বৃন্দাবনে যান, দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। আজকে ভক্তদের একটু নির্দেশ আছে, কীর্তনের মধ্যে তত্ত্ব শোনা নাই, তো তত্ত্ব শুনতে চান তো নাকি, নাকি বলছেন? আপনারা তত্ত্ব শুনতে চান? লীলাটাকে খুব ছোট করে রাখবো, ভগবান শ্রীকৃষ্ণ একটু কালিয়ানাগকে দমন করে দেবো, শেষে শুধু লীলাটাকে ছোট রেখে তত্ত্বের দিকে যাব। আপনারা বৃন্দাবনে যারা গেছেন, যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন, তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন? দেখবেন এখনো বৃন্দাবনে তেঁতুল গাছে কাঁচা তেঁতুল আছে, পাকা হয়। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, ওই কাঁচা তেঁতুল চিনির মতো মিষ্টি। আমাদের যেমন কাঁচা তেঁতুল একটু টক টক ভাব থাকে, বৃন্দাবনে যদি যান দেখবেন কাঁচা তেঁতুল চিনির মতো মিষ্টি। কেন তেঁতুল পাকে না? না, বৃন্দাবনে গোবিন্দ রাধারানীর সঙ্গে রাসলীলা করছেন বহুদিন ধরে। তো রাসলীলা করতে করতে গোবিন্দের কাছে প্রত্যেকদিন রাধারানী যায়। একদিন নুপুর পরে রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে, মায়ের আমার দিকে তাকান, যেতে যেতে হঠাৎ একটা পাকা তেঁতুলের ছুটিতে রাধারানীর পাটা পিছলে যায়। রাধারানী অভিশাপ দেয়, রে তেঁতুল গাছ,
তো তেঁতুলের ছুটিতে পড়ে আমার পায়ে আঘাত হয়ে গেল, আমার নুপুরে আমার পাটা কেটে গেল। আমি আজ থেকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে কোনোদিন তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। ওই জন্য বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না, রাধারানীর অভিশাপ থেকে। সবাই শুনে রাখুন, যে বৃন্দাবনে তেঁতুল গাছটার নিচে ওই রাধারানী পড়ে গিয়েছিল, সেই তেঁতুল গাছটার নিচে বসে স্বয়ং ভগবান গৌরহরি রাধা গোবিন্দ দর্শন করেছিলেন, যমুনাকে দর্শন করেছিলেন। যদি আপনারা কেউ এখনো যান ওখানে, তাহলে দেখবেন তেঁতুল গাছটার নাই, পড়ে গেছে, কিন্তু একটা সানের বেদি, একটা বেদি বেঁধে দেওয়া হয়েছে। তো তেঁতুল গাছটা একটা বিরাট মাহাত্ম্য আছে, একটু বলে রাখি। গোয়ালিয়রের কোন এক রাজা ওই তেঁতুল গাছের পাশে একটা জায়গা কিনে বাড়ি করেছিল। তো তেঁতুল গাছে একটা ডাল কৃপা করে তার বাড়িতে ঢুকেছিল, মানে প্রবেশ করেছিল। তো গোয়ালিয়রের রাজা অহংকারের বশে বশবর্তী হয়ে ওই গাছের ডালটাকে কেটে দিয়েছিল। তো গাছের ডাল থেকে 3 দিন ধরে মানুষের শরীরে যেমন রক্ত বেরোয়, সেরকম রক্ত বেরিয়েছিল। রাজা সব অংশে নির্বংশ হয়ে গেছিল বাবা। এখন বৃন্দাবনে সেই বাড়িটা বর্তমানে সরস্বতী মন্দির রূপে পরিচিত হয়ে গেছে। বৃন্দাবনে গিয়ে কেউ যদি ওখানে বসে একাদশী পালন করতে পারেন, তবে রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই হবে। একাদশী পালন করতে পারেন। একাদশীর তত্ত্বটা একটু বলি। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তবে 4টা আপনারা করবেন। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ি রাত, এই নিয়ে কাল কাট। যদি না পারিস তবে ভগার খালি ডুবে মরিস। এই তত্ত্বটা একটু শুনবেন। যদি 4টা একাদশী করতে পারেন, তাহলে আর 12টা করার দরকার নেই। যদি আপনি 24টা করার দরকার নেই। যদি না পারেন, শরীর না চায়, তবে 4টে করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, মানে ভীম একাদশী। এইবার বলে রাখি মায়েরা, এই 4টা একাদশী যদি কেউ না করতে পারে, তাহলে কি বলছে? বুড়োর 14। আমরা কোন দেবতাকে বুড়ো বলি? শিবকে। বুড়োর 14 মানে শিব চতুর্দশী যদি করেন তাহলে লাভ আছে। যদি নাও পারেন তাও তাহলে বুড়ি রাত, বুড়িটাকে মা দুর্গা, দুর্গার অষ্টমী। 2 ছেলের 2 জন্মতিথি, অষ্টমী আর নবমী তিথি, মানে জন্মাষ্টমী যদি পালন করতে পারেন তাও ভালো, রামনবমী পালন করতে পারেন তাও ভালো। যদি তাও কেউ না পারে, তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে ভগীরথের আনা, মা গঙ্গার খালে ডুবে মরতে বলে নাই, মাঝে মাঝে স্নান করতে বলেছি। তবে যারা গঙ্গা স্নান করবেন তারা আমার দিকে একটু তাকান। মা গঙ্গাতে স্নান করার নিয়মটা দেখুন। প্রথমেই গিয়ে গঙ্গাতে ডুব দিয়ে দেবেন না। শাস্ত্র কি বলছে? গঙ্গাতে স্নান করতে গেলে প্রথমে মা গঙ্গাকে গিয়ে ভালো করে দেখতে হয়, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। মা গঙ্গাকে দেখলেন তো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, দেখার পর প্রণাম করলেন। তাহলে প্রথমে দর্শন মানে দেখবেন, তারপরে কি করবেন? প্রণাম করবেন। তারপরে কি করবেন? শ্রবণ করবেন, মানে কি? জলের কলকল টান দেখবেন, গঙ্গার শ্রবণ করতে হয়। তারপর কি করবেন? জলের উপর থেকে জলটাকে হাতে নিয়ে সিঁড়িতে নেমে জলটাকে হাতে নিয়ে স্পর্শন করবেন। তারপরে কি করবেন? চুম্বন করবেন জলটাকে। তারপরে কি করবেন? শিরে ধারণ করবেন। তারপরে কি করবেন? আলিঙ্গন করবেন। তারপরে কি করবেন? স্নান করবেন। অনেকে মনে মনে ভাবছে এতবার গঙ্গা গেছি, এত রকম পদ্ধতি করি নাই। এই পদ্ধতিতে যদি কেউ স্নান করতে পারে, তবে তার শাস্ত্রীয় মতে হলো। এই যারা তর্ক করে শাস্ত্র নিয়ে, তারা শুনে খুব ভালো করে। এরকম নিয়ম যদি কেউ করতে পারে, তবে তার গঙ্গা স্নান, নইলে আপনার যাওয়া আসা বেকার হয়ে গেল। তবে গঙ্গার জলে যদি 3টে জিনিস করতে পারেন, আপনার লাভ আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাবেন, 3টে কাজ করবেন। সবাই শুনে রাখুন কান খুলে। যদি 3টে কাজ গঙ্গা জলে গিয়ে করতে পারেন, তাহলে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাবেন। কিরকম? আপনি গঙ্গা ঘাটে গেলেন, স্নান করলেন, তো একটা তুলসী পত্র গঙ্গাতে ভাসিয়ে দিয়ে জয় শ্রীকৃষ্ণ বলে, জয় শ্রী বিষ্ণু বলে আপনি ভাসিয়ে দিলেন, দেখবেন ওই তুলসী পাতাটা স্বয়ং ভগবানের চরণে চলে যাবে। এইবার যদি ব্রহ্মার কৃপা পেতে চান, তাহলে আপনি কি করবেন? একটু ঘি, 1 চামচ ঘি ওই গঙ্গার জলে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর, মানে ভাসিয়ে দেওয়ার পর, ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় নমঃ, এই বলে আপনি ব্রহ্মাকে একটু স্মরণ করে দেবেন। ওই ঘিটা ব্রহ্মার কাছে চলে যাবে। আর 3টে বেল পাতা একসঙ্গে, 3টে বেল পাতা কালকে বলেছি, ওই 3টে বেল পাতা একসঙ্গে দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিন। কি বলে? ওম নমঃ শিবায় বলে। তাহলে শিবের কাছে আপনার ওই বেল পাতাটা চলে যাবে। আজকে যে জায়গাতে ছিলাম বাবা, একাদশী পালন করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি এক জায়গাতে গান করতে গেছিলাম, জায়গাটার নাম করবো না, অনেকে আত্মীয় থাকতে পারে। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন?
ওইখানে হচ্ছে কি জানেন, কীর্তন হলো, উনি শেষে বলছে আজকে আপনাদের মেদিনীপুরে, কিন্তু শেষে বলছে আজকে আমাদের এখানে ওই রাত্রে লুচি প্রসাদ হয়। তো বললাম আজকে একাদশী লুচি প্রসাদ কি করে হয়? বলছে আমাদের গুরুদেব বলেছেন কোনো অসুবিধা নাই, আটা দিবি। বললাম এটা একাদশী হচ্ছে না দাদা, এটা আটাদশী হচ্ছে। যে আটা খায় তার একাদশী হচ্ছে না, আটাদশী হচ্ছে। একাদশীতে 5টা শস্য কিন্তু বর্জন আছে। যারা এখানে বৈষ্ণব আছেন, পরম বৈষ্ণব পরম ভক্ত যারা গান শুনতে এসছেন, তারা জানেন যে একাদশীতে 5টা শস্য বাদ। বলবো না, ছেড়ে দেবো, একটু বলে দিই কি কি। চাল, চাল থেকে যা জিনিস তৈরি সব বাদ। গম, গম থেকে যদি আটা তৈরি হয় নাকি, ময়দা হয় না আটা, তাহলে আটাটা বাদ যেতে পারে। গম থেকে যা তৈরি হলো, চাল, গম, জব, হরলিক্স তৈরি হয়, খাওয়া যাবে না। আর কি, চাল, গম, জব, সরিষা, সেদিন সরিষার তেল খাওয়া যাবে না, সরিষার তেল মাখা যাবে না। সেদিন আপনি কি করবেন, ডাল খেতে পাবেন না, যে কোনো জাতীয় ডাল খেতে পাবেন না। চাল, গম, জব, সরিষার ডাল, এই পঞ্চশস্য গ্রহণ করলে তার একাদশী করা হলো না। যদি কেউ করেন, যদি কোনো গুরু আপনাকে দেন, তাহলে বলবেন আপনি কোথায় পেয়েছেন, একটু আমাকে শিখিয়ে দিন। তবে সাবুটা খাওয়ার নিয়ম অনেক সময় বলে, সাবুটা খেলেও খেতে পারেন, কিন্তু সাবু নিয়ে অনেক তর্ক আছে। তবে যারা সাধারণ মানুষ, যারা একটু ভক্তি ভরে করতে পারবেন, খেতে না খেয়ে থাকতে পারবেন না, তারা একটু সাবু, একটু কলা, একটু দুধ আপনারা ভিজিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন একটা সবজি খাবো, তাহলে আপনি কি সবজি খেতে পারেন, কাঁচা কলা খেতে পারেন, আপনি আর কি খেতে পারেন, কুমড়ো খেতে পারেন, একটু পেঁপে আলু দিয়ে একটা সবজি করতে পারেন। সেটা সিন্দুক লবণ দিয়ে করতে হবে, সন্দক লবণ যাকে বলা হয়। আপনি ঘি দিয়ে করতে পারেন, পেট খারাপ হলে আপনি সাদা তেল দিয়ে করতে পারেন। এই নিয়ম আপনাদের পালন করতে হবে। একাদশীটার জন্ম কোথা থেকে হলো, এইদিকে তাকাবেন। মায়েরা বলুন, একাদশীটা মেয়ে না ছেলে? জোরে বলবেন, একাদশী মেয়ে না ছেলে? জোরে বলুন। যা কেউ কেউ বললো মেয়ে, কেউ কেউ বললো ছেলে, কিন্তু আমি আপনাদের বুঝি দিয়ে একাদশীর জন্মটা কোথা থেকে হলো। বলছে মূর নামক এক অসুর ছিল, সেই অসুর এত ক্ষমতা ছিল যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিল। সমস্ত দেবতাগণ তখন ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন, প্রভু আমাদের রক্ষা করো। ভগবান বিষ্ণু বলল কি করলো না, মূর নামক অসুর আমাদের বারবার অত্যাচার করছে। ভগবান বিষ্ণু 100 বার যুদ্ধ করলেন আর 100 বার অসুরের কাছে হেরে গেলেন। আশ্চর্য অসুরের ক্ষমতা। ভগবান তখন কি করলেন, চালাকি করে হেরে যাবার ভান করে একটা পর্বতের গুহাতে ঢুকে পড়লেন। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, বিষ্ণু এইবার তোমাকে কে রক্ষা করতে পারে, আমি এবার তোমাকে গুহার ভেতরে মেরে ফেলবো। যখনই গুহার দরজাতে গেল ভগবান বিষ্ণুকে মারবার জন্য মূর নামক অসুর, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু চোখ দুটো মুজলেন, আর ভগবান বিষ্ণু শরীর থেকে একটা নারীর সৃষ্টি হয়ে গেল। আর সেই নারীটা সৃষ্টি হবার সঙ্গে সঙ্গে, নারীটা সৃষ্টি হবার সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তকটাকে ছেদন করে দিলেন। ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে তোমার ক্ষমতা তো খুব, তুমি কি সুন্দর ওকে মেরে ফেললে। মেয়েটা বলল, বিষ্ণু অপরাধ নেবেন না প্রভু, আপনার শরীর থেকে আমি সৃষ্টি হয়েছি, আমার ক্ষমতা নয়, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি। আপনি কেন আমাকে অপমান করছেন যে আমার ক্ষমতা, আপনার ক্ষমতা আমি ক্ষমতা পেয়েছি। বেশ বেশ মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু একাদশী মেয়েটা বললো যে আমাকে এমন একটা জায়গায় স্থান দাও যেন আমার মধ্যে কেউ আশ্রয় নিলে তার সর্বতীর্থের ফল লাভ হয়ে যাবে, সব তীর্থের ফল। বলছে তোমার নাম আজ থেকে দিলাম একাদশী। একাদশী, তোমার মধ্যে যে আসতে পারবে, তোমাকে যে গ্রহণ করতে পারবে, সে সব তীর্থের ফল পাবে এবং তার জায়গা হবে ভগবান বিষ্ণুর চরণ। ওই জন্য বাবা, একাদশী যদি কেউ না করে তবে একাই দোষী। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের কি জানেন, মুসলিমদের 8 বছর 10 বছরের ছেলেগুলো সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকে, ওটাকে রোজা বলা হয়। আর হিন্দুদের কোনো বাচ্চা যদি তার মাকে বলে, মা আজকে তুমি একাদশী করেছো, আজ তোমার সঙ্গে আমি একাদশী করব, তখন মাটা বলে, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো হবি তখন করবি। আমরাই কিন্তু আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি। ওই জন্য সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটির দিকে যাব, কালীয় নাগ, কালীয় দমন কৃষ্ণ করেছিল। একটু তত্ত্বের দিকে যাব, তার আগে বলে রাখি, কালীয় নাগটিকে না কালিন্দির একদহে একটি বিরাট বড় সাপ থাকে, 100টা ফণা বিস্তার করে। পদকর্তা বলল, সাপের কটা জিভ থাকে? না না, একটু জোরে বলবেন, সাপের কটা জিভ থাকে? দেখুন, একজন 3টে বলছে, একজন 2টো বলছে। হ্যাঁ, একটাই জিভ থাকে, কিন্তু জিভটা চেরা থাকে। আচ্ছা বাবা, জিভটা কাটা থাকে কেন সাপের, একটু বলবেন, তত্ত্বটা জানবেন। কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল কোন দিন জেনে রাখুন, ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম?
ঝুলন পূর্ণিমার দিন একটা করে জানবেন, শিখে যাবেন। ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা, সাপের মাথায় একটা চক্র থাকে, ওই চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্রটা থাকে মা, ওটা সাপকে দেখলে দূর থেকে প্রণাম করতে। কেন? কৃষ্ণের চরণ চিহ্ন সাপের মাথায় আছে। এই যে সাপ যদি বিষধর হয়, ওরা খল, ওদের কাছে যেতে নাই, যে কোনো সময় দংশন করতে পারে। দূর থেকে বিষধর সাপকে দেখলে, যদি দেখবেন মাটি ঘাটে দেখতে পাচ্ছেন, একটু প্রণাম করে নেবেন। কেন? ওই চক্রটা কৃষ্ণের চরণ চিহ্ন, আপনার কোনো বিপদ হবে না। আর একটা কথা বলি, এই যে তাকান, সাপের জিভটা চেরা কেন, কাটা কেন? একটাই কারণ, স্বর্গ থেকে গরুর অমৃত এনে তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য এক হাঁড়ি অমৃত এনে কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। তো কদম্ব গাছের উপরে যখন হাঁড়িটা আছে, সাপগুলো মনে মনে ভাবছে, যদি কদম গাছের উপর থেকে একটুখানি অমৃত নিচে পড়ে, তাহলে আমরা চেটে চেটে খাই, আমরা অমর হয়ে যাব। যখন এই ভাবনা চিন্তা করেছে, বারবার চাটছে ঘাসগুলোতে, কিন্তু অমৃত নাই। হঠাৎ কি দেখলো জানেন? সাপের জিভটা কেটে গেল। সেই ঘাসগুলোর নাম কি? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস, খুব ধারালো ঘাস। ওই ঘাসের মধ্যে চাটতে চাটতে সাপের জিভটা তখন থেকে দুচেলা হয়ে গেছে। এইবার বলি, যেদিন বৃন্দাবনে কৃষ্ণ যমুনাতে ঝাঁপ দিয়েছিল কালিদহ হ্রদে, কালিয়নাগকে মানে করবার জন্য, হত্যা করবার জন্য বা শাস্তি দেবার জন্য, তখন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, আমরা তো একটা সূর্য জানি, 12টা সূর্য হলো কি করে? এইদিকে কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে, সমস্ত সখাগণ কেঁদে কেঁদে কাকে ডাকছে? সূর্যদেবকে। হে সূর্যদেব, আমাদের গোবিন্দ খুব কষ্ট পাচ্ছে জলের মধ্যে, তাকে একটু গরম দাও, তাপ দাও। সূর্যদেব তখন নিজের 12টা অংশ ভাগ হয়ে এমন তাপ দিল যে গোবিন্দের শরীরে আর কোনো কষ্ট হলো না। বাবা, আজ আপনার সূর্য এবং চাঁদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনার গোবিন্দ লীলাতে সাহায্য করবেন। এইবার বলি, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, সেদিন কিন্তু একজনের জন্মদিন ছিল, তার নাম কি? বলাই দাদা। কৃষ্ণ জানে আজকে বলাই দাদার জন্মদিন, আজকে সুযোগ পেয়েছি, দাদা যদি থাকে তাহলে আমি পারবো না, আজকে দাদা নেই, এই ফাঁকে আমি কালিয়নাগকে দমন করব। এবার আপনাদের তত্ত্ব জানতে হবে, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? এদিকে চন্দ্রধ্বজ রাজা। কেন সে সাপ হলো? এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম ফল হবে। লক্ষ্য করুন জায়গাটা। চন্দ্রধ্বজ রাজার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, রাজা বলে কথা। এত কবিরাজ এলো, কিন্তু কেউ ভালো করতে পারলো না। একজন কবিরাজ বলল, আপনার পেটের রোগ ভালো হবে। বলে কি করলে ভালো হবে? না, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি পান করতে পারো। ভক্তিমতী মায়েরা, এখানে যারা পরম বৈষ্ণব আছে, তাদের চরণ ধোয়া জল যদি আপনি থালাতে নেন, নিয়ে যদি বোতলের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে দেখবেন গঙ্গা জল দেখবেন যখন বোতলে ঢোকাবেন তখন দেখবেন ঘোলা লাগে না বাবা? 2-4 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনারা বোতলের মধ্যে ভরতে পারেন, দেখবেন 10 দিন পর দেখবেন জলটা একবারে পরিষ্কার হয়ে গেছে। ওই চরণ ধোয়া জল পান করলে অনেক রোগ দূর হয়। কিন্তু আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করি, এখন আর দেবতা বিশ্বাস করি না, এখন আমরা বৈষ্ণব বিশ্বাস করি না। আমরা এখন বৈষ্ণব পেলে অপমান করতে শুরু করি। এই জন্য হিন্দুদের অধঃপতন শুরু হয়েছে। বৈষ্ণব দেখলেই ঠাট্টা শুরু হয়ে যায়। এই ঠাট্টার জন্য কিন্তু আমাদের আজকে হিন্দু ধর্ম দিনের পর দিন নষ্ট হচ্ছে। বৈষ্ণবকে যে সম্মান না দেয়, তিনি ভগবান পান না। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বৈষ্ণবে কি রাগ হয়? না, যে বৈষ্ণব রেগে যায় ওর বৈষ্ণবত্ব গ্রহণ করা উচিত হয় না। যে বৈষ্ণব রেগে যায় না, ওকে বৈষ্ণব বলবেন না, ওকে ক্রোধী বলবেন। হ্যাঁ, আর শুনে রাখুন, বাজার থেকে তো বৈষ্ণবের বেশ কিনতে পাওয়া যায়, তিলক কিনতে পাওয়া যায়, ওটা পড়লে কি বৈষ্ণব হওয়া যায়? হয় না। কি? তাকে সাজতে হয় না, তার ভেতরটাকে সাজাতে হয়। আগে নিজের ভেতরটা পরিবর্তন করো। সারদা মা নিজের মুখে বলেছেন, আগে নিজেকে পরিবর্তন করো, তবে অপরকে ভালো দেখবে। আর নিজে যদি সবসময় দোষী থাকো না, লোকের দোষ ধরতে ধরতে সারা জীবন চলে যাবে, ভগবানের চরণ তুমি কোনোদিনই পাবে না। ওই জন্য আপনাদেরকে বলে যায়, চন্দ্রধ্বজ রাজাকে বললো তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করো। বলে কোথায় পাবো? যে বাড়িতে তুমি বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর, তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো, তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। এই দিকে তাকাবেন মায়েরা। রাজা কি করলেন? একটা সোনার পাত্র নিয়ে গেলেন। মুনিবর, তোমার ডান পাটায় গিয়ে দাও। ডান পাটায় গিয়ে দিল, যেন চরণটা ধুতে গেল, দেখলো কি করে ধরবো? কেন? পুঁজ আর রক্ত, ছি ছি, এই জল পান করতে পারবো না। মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। ওরে বাবা,
বাঁ পাটা যখন এগিয়ে দিল না, তখন পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে আবার পোকা কিলবিল কিলবিল করছে। না এ জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। কোথায়? নিজের বাড়িতে। আসলে চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, তারা সতী নারী। তারা কি করেছিল? তারা ভক্তি ভরে জলটা বলেছিল, স্বামী তুমি ওই জল পান করতে পারলে না, আচ্ছা আচ্ছা আমাকে দাও আমাকে দাও, আমি পান করবো। দুজনে স্ত্রী ভক্তি করে সেই জল পান করলো। তখন মুনি গাছ থেকে নেমে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, কি তোমার খল বংশে জন্ম হোক, তুমি সর্পকুলে জন্ম নাও, তুমি সাপ হবে। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলল, ওগো মুনিবার, অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ লাভ করতে পারি। মুনি বলল, বেশ বেশ বেশ, অপরাধের ক্ষমা যখন চাইলে তখন বলে দিলাম, যেহেতু তুমি আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, সেদিন তুমি যেদিন কালিয়ানাগ হবে, তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। ওই জন্য বাবা কালিয়ানাগের মাথায় ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিল। আপনারা সবাই শুনে রাখুন, ওই কালিয়ানাগ বৃন্দাবনের যে কালীদহ হ্রদে থাকে না, এত বিষ ঢেলে দেয় যে বিষের বাতাসে ওই দিকে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে। আপনাদের এই মেদিনীপুরে নাই, কিন্তু আমাদের বীরভূমে আছে। এমন এমন পুকুর আছে না, যে পুকুরে খালি পদ্ম ফুল আছে, তো অনেক লোক পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মরে। ওই সাপটার নাম কি? পদ্মনাগ। আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের দিকে আছে। তাহলে আমার প্রশ্ন, যেখানে পদ্মনাগ সাপ থাকে, ওই সেই জলটা তো বিষ হয় না, তাহলে কালিয়ানাগ যে জলটাতে বাস করে বিষ করলো কেন? কারণ আছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করলো না, সবাইকে সবকিছু দিল। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমাকে কালিদহ হ্রদ থেকে উদ্ধার করে দাও। ভগবান শুনে নাই। তখন কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল, বেশ, তোমার সঙ্গে মিত্রতা করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি শত্রুতা আরম্ভ করলেন মা? এমন বিষ ঢালতে শুরু করলেন জলের মধ্যে, যে বিষের বাতাসে যে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট করতে করতে মরে। আর মরবার আগে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, আর আমাদের এত কষ্ট, যখন তারা মরবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে, আমাকে যেতে হবে না, এখানে বসেই আমি তোমার চরণ লাভ করতে পারবো। তাহলে কালিয়ানাগ কত বড় ভক্ত দেখুন, এমনি এমনি নয়। মায়েরা এমন বিষ ঢেলেছে, এই যে এই যে এই যে যে যেখানে বসে আছে একটু মন দিয়ে শুনবেন, ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, কি বলুন তো? একটি অহংকার, একটি চোখের জল। যখন সমস্ত ভক্তগণ পশু পাখি এরকম করে কাঁদে, ভগবান তখন মনে মনে ভাবলো, বাহ, এই 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 কালিয়ানাগ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিস, তারা দেখাচ্ছি মজা। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে এলেন, মা আমাকে সাজিয়ে দাও, আজকে আমি কি করবো জানো? গোষ্ঠে যাব। মা বলছে, দাদা বলাইয়ের জন্মদিন, কত লোক আসবে, কত ভালো ভালো খাবার হবে, আর তুই গোষ্ঠে যাবি? মা তুমি আমার কথা ভাবছো একা, কিন্তু নবলক্ষ ধেনুর দল তারা আমার উপর অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খাবে কি? ভগবান চালাকি করলেন, ও মা আমাকে এক কাজ করো, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। তার আগে বলে রাখি, আচ্ছা বলুন তো, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল বললাম? জোরে বলুন, একটু জোরে বলবেন। দুজন। আচ্ছা তারা কি নারী ছিল, সতী না অসতী? জোরে বলুন। আচ্ছা সতী নারীর কটা পতি কারো জানা আছে? কটা? যাক, 5টা বলে চলেছিল। 5টা নাকি একটি? আচ্ছা 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 বলি, কেউ 5টা, কেউ 10টা, কেউ 2টো, যে যেমন পাচ্ছে আর কি, যাক একটা লেগে যাবে তো। সতী নারীর 5টা পতি কালকে একটু বলেছিলাম মনে হয়। কি কি? হাতের শাখা, স্মৃতির সিঁদুর, হাতের নোয়া। কটা হলো? 3টে। নিজপতি একটা, পরমপতি একটা। কটা? 5টা পতি। সতী নারী কাকে বলে? দেখবেন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে কথা বললেন। 2-4 জন যখন হাত তুলছে, যারা ডবল এসছে তারা তাকাচ্ছে, আমাদেরটা তুলছে কিনা দেখি।
এই দিয়ে দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা এক কাজ করবেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবে না, কাল সকালে প্রণাম হবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সতী নারী যারা হয় তাদের সঙ্গে স্বামীর সঙ্গে কি সম্পর্ক থাকে একটু ভেঙে বুঝিয়ে দিই। আপনার স্বামী আপনার কে? একটা একটা করে বলবো, হ্যাঁ দেবেন, এরা বলবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? তাই আবার হয় দু চারজন বলছে যে হয়। আপনার স্বামী আপনার গুরু হয়? এটা মাঝে মাঝে হয়। দু চারজন বলছে কি হয় ওটা ঘরে গেলে বুঝবেন, এখন কিছু বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার ভাই হয়? এটা সময় সময় হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়? বলে যা বলবেন বলবেন, ছেলে বলবো কি করে? শাস্ত্র বলছে হয়। কৃষ্ণ প্রেমের অঙ্কুর এখানে তৈরি হবে যদি গলাতে আপনারা বেড়া না দিন মালা দিয়ে, তবে কামিনী কাঞ্চন রূপে গরু ছাগলে আমাদের খেয়ে ফেলবে বাবা। যুক্তিগুলো দেখবেন একটা একটা করে। ও মায়েরা, তুলসী মালা পরার বিজ্ঞান যুক্তি কি? যারা সাপ নাচাতে আসে তাদের দিকে লক্ষ্য করবেন। যখন সাপ এরকম করে নাচাই যখন, তখন দেখবেন লোকটা খালি এরকম এরকম করে না, আমার দিকে তাকাবেন, এরকম এরকম করে, তখন সাপ বারবার দংশন করার চেষ্টা করে, কিন্তু দংশন করতে পারে না কেন? দেখবেন লক্ষ্য করে ওদের ডান হাতে একটা তুলসীর মালার বেল্ট পরা আছে। তুলসীর সুগন্ধে সাপ থাকে না। যেখানে তুলসী গাছ ওখানে সাপ দেখতে পাবেন না কেন? তুলসী কাষ্ঠের সুগন্ধে ওরা পালিয়ে যায়। ওই জন্য তুলসীর মালা যার কণ্ঠে থাকে তাকে সাপে সাধারণত ছোবে না। আর তুলসী মালার বিজ্ঞান যুক্তি কি? বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত, জোরে বলুন, হয় না। এমন কোন ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে ব্যক্তির মাথাতে বজ্রপাত হয়েছে অথচ কণ্ঠে তুলসীর মালা আছে, কোনোদিন দেখাতে পারবেন না। বিজ্ঞান বলল। এইবার আপনাদের বলে রাখি, বাস্তব ধর্ম কি বলল? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে আপনি মরে গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, হতেই তো পারে। কে যে কখন চলে যায় কেউ জানে? আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে যে বাড়ি ফিরবেন? আপনি কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় চোখ খুলবেন? গ্যারান্টি নাই বাবা। তবে হ্যাঁ, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত, একটু জোরে বলবেন, রাখে হরিত। আবার উল্টে যদি বলে মারে হরিত, মারে হরিত রাখে এলআইসি। অনেকে বলে দাদা আপনি তো খুব খতরনাক কাজ করছেন, মরে যাবেন যে। আমার এলআইসি করা আছে, টাকা পাবেন নাকি? বলে হ্যাঁ আমার বন্ধুরা পেয়েছে, আমিও পাবো। বলে আপনি কেন পাবেন? আপনি তো চলে যাবেন, আউট হয়ে যাবেন, আপনার লোকে। ও সেটা তো ভালো করে ভেবে দেখি নাই। অনেকে বলে রাখে এলআইসি। এই দিয়ে তাকাবেন আমার দিকে, যে জায়গায় ছিলাম। তুলসীর মালা পরে আপনি চলে গেলেন ট্রেনে, হঠাৎ মারা গেলেন। আমরা বললাম কোথাকার কে? কণ্ঠে তুলসীর মালা আছে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে। আর কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে কি বলবো? ওরে কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, এর কণ্ঠে তুলসীর মালা নাই। কিন্তু যদি মালা থাকে বাবা, আপনাকে যে কোনো জায়গায় ফেলে দেবে না, একটা স্টেশনে নামাবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি? আপনাদের বিষ্ণুপুর বা পার্শ্ববর্তী গ্রামে, কোন একটা গ্রামে ধরুন ভোজ হচ্ছে, তো প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু একটা কুকুরে গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার জগতে আর কাউকে আপন করার দরকার হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, তুলসীর মালা পরবেন, দেখবেন আপনি জীবন ধন্য হয়ে যাবে আস্তে। এবার দেখুন তুলসীর মালা পরার বাস্তব যুক্তি বললাম, এবার তুলসী মালা পরার একটা যুক্তি বলি। তুলসীর মালা হলো মাস্টার, এদিকে আমাদেরকে তাকাবেন। এই যে মালাটা আছে না, এই মালাটা মাস্টার। বলে কেন বলুন তো? হ্যাঁ গো, তুলসীর মালা না নিলে ভক্ত হওয়া যায় না? তুলসীর মালা নিলেও ভক্ত হওয়া যায়, না নিলেও হয়। মালা পড়লেই যে আপনি ভক্ত হলে না, না পড়লে ভক্ত হবে না তা নয়, কিন্তু মালাটা কি মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন,
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের ডালটা রাস্তায় ঝুলছে আর 4টে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? দেখি নিশ্চয়ই প্রণাম করে চলে যাবেন। 2-4 জন মনে মনে ভাবছে চারিদিকে তাকিয়ে দেখবো কেউ কোথাও আসে নাকি, তারপর দেখবেন কি করি। যদি আপনি পেয়ারাটা তুলতে যান আর মালা গলায় থাকে, কি মনে হবে? এই করছিস কি? তুলসীর মালা গলাতে তিলক নিয়েছিস আর তুই পেয়ারা চুরি করে বেড়াচ্ছিস। পাছে লোকে কিছু বলে, এর জন্য মালা হলো মাস্টার। এই জন্য মালাটাকে রাখার আপনার অবশ্যই দরকার আছে। তবে আপনাদেরকে বলে দিই মায়েরা, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। নিরামিষ খেলে কি হয় আর আমিষ খেলে কি হয়? আমাকে একজন কাকা বাবু, মানে তাপস বাবুর যিনি কাকা বাবু, তিনি বলছেন পয়সাগুলো কি করবেন দাদা, সারা জীবন তো খালি নিরামিষই খেলেন, নিরামিষে খরচা নাই। নিরামিষ যদি কেউ খেতে পারে তবে আমি শিখিয়ে দিই, এমন নিরামিষ খাবার আছে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম দিতে হয়, আমিষ খাওয়ালারা পারে না। কেন বলুন তো? আপনাদেরকে একটু বলে দিই। দেখবেন বাঘ যখন খুব জোরে ছোটে হরিণের পেছনে, যখন ধরতে পারেন তখন কেমন করে দেখবেন বাঘ করে। কিন্তু গরু দেখবেন এত মাল বয়, গরু হ্যাঁস করে, জোরে বলুন। হরিণ এত ছুটে যায়, যদি হোঁচট খেয়ে যায় তবে ধরা পড়ে, আর হোঁচট না খেলে দেখবেন ওইখানে একবারে নিতাই গরু হরিণ এমন দৌড় দেয়, বাঘ পর্যন্ত তাকে ধরতে পারে না। হরিণ কি খায়? মাংস খায়। আচ্ছা, যারা মাংস খায় তাদের দেখবেন, যারা মাংসাশী প্রাণী তাদের সামনের দাঁত দুটো বড়। যেমন যেমন ওই কুকুর মাংস খায়, ওদের সামনের দাঁত দুটো দেখবেন কিরকম, দুটো দেখবেন সামনের দাঁত বড় আছে। যেমন দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন আছে? বড় আছে। মানুষ মাংস খায়, ওদেরও দাঁত। 2-4 জন দেখছে, তাহলে আমাদের আছে নাকি খায়? আপনার মাংস খাবার জন্য জন্ম হয়নি, আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন মাংস খান নাই, মায়ের দুধ খেয়েছিলেন। আপনার যেদিন জন্মগ্রহণ হয়েছিল, তারপর যেদিন আপনার অন্নপ্রাশন হলো, সেদিন আপনি প্রসাদ পেয়েছিলেন। আপনার প্রসাদ পেয়ে মুখের প্রসাদ শুরু হয়েছিল, প্রসাদ দিয়ে, আপনার মাংস দিয়ে। দেখবেন অনেকে বলে ছেলেটাকে নিরামিষ করে দিলি, কিছুই খাওয়ালি না। তখন ওর মাটা প্রশ্ন করে, তোমার ছেলে না আমার ছেলে? মানে আমার ছেলেকে আমি নিরামিষ করলাম, তাদের পাড়া প্রতিবেশীর লোকের কি জ্বালা, তোর ছেলেকে এরকম করলি, দুর্বল হয়ে যাবে, কেন করতে চাই? আপনার সবাই অবাক হয়ে যাবেন মাইরা। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে গলায় তুলসীর মালা নিয়েছিল আর তিলক নিয়েছিল, ও কলেজে যেত। জিজ্ঞেস করলাম, খুকি তুই কলেজে যাচ্ছিস তুলসীর মালা পরে আর তিলক নিয়ে, লোকে কিছু বলে না? না না, এখন কিছু বলে না, পরে বলবে কিনা জানি না। বলছে আপনার কীর্তন শুনে আমি মনে মনে ভাবনা চিন্তা করলাম, কলেজে তো কেউ তুলসীর মালা পরে না আর তিলক নেয় না, আমি নিয়ে শেখাবো, এরা যদি নেয়। 3 মাস পরে দেখলাম মেয়েটার গলাতে তুলসীর মালা নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম, খুকি তুলসীর মালা তিলকটা কোথায় গেল? তখন কাঁদছে আর আমার পায়ে প্রণাম করে বলল, কাকু, বলে কি, হিন্দু হলো হিন্দু শত্রু। আমাদের হিন্দুর মেয়েরা কলেজে যখন যায় তখন আমার মালাটাকে টেনে ছিঁড়ে দেয়, ওন্না দিয়ে এই তিলকটাকে মুছে দেয়। আমি মনে মনে ভাবি, কোন কালপিট এমন মেয়ের জন্ম দিয়েছে যে মেয়েটা তিলক মুছে দেয়? কোন বাবা ওইরকম মেয়ে জন্ম দিয়েছে? আপনি এমন বাবা হন যেন গর্ব করে বলতে পারেন, আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। এইরকম গর্ব করতে পারবেন তবে আপনার গর্ব হবে। আর যদি আপনি মাংস খেয়ে খেয়ে বেড়ান, আপনি মদ খেয়ে খেয়ে বেড়ান, আপনার ছেলে যখন বড় হবে নিয়ে আপনাকে মদ খেয়ে গালাগাল দেবে, তখন আপনার ছেলের গালে চটটা মারবেন, আপনি ওই চটটা আপনার নিজের গালে মারবেন। আপনি তৈরি করে দিয়েছেন আপনার ছেলে। কৃষ্ণ ভক্ত তৈরি করুন, জীবনে লাভ আছে। মাছ মাংস খেলে সবল হয় আর নিরামিষ খেলে দুর্বল হয়। কে বলেছে আপনাকে? কলা গাছ হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা দেখবেন আমিষ খায় তারা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় করে মরে। আর যারা দেখবেন নিরামিষ খায় তারা কেমন? বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। অনেক অনেক বৈষ্ণব আছে যারা প্রকৃত বৈষ্ণব, তাদের দেখবেন ডাক্তারের খাতায় নাম নাই। আর যারা মাংস মাছ ডিম খায় তাদের ডাক্তারের খাতায় দেখবেন মাসে মাসে নাম আছে। আগে থেকে দেখবেন বুক করে রাখতে হয়, অমুক ডাক্তারকে আমি বুক করে রাখলাম। আপনাদের কাছে নিবেদন রইল, জীবনকে সফল করতে গেলে, সুন্দর করতে গেলে, চেন্নাই গিয়েছিলাম একবার এক ডাক্তারের কাছে। সেই ডাক্তারবাবু বলছিল, যত নিরামিষ খাবেন তত সুস্থ থাকবেন, যত আমিষ খাবেন তত রোগীর খাতায় নাম লেখাবেন। পাক্কা কথা। আমরা একটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা ভগবান, আরে বাবা ভেতরটা যদি খেয়ে খেয়ে নোংরা করে দিই, এখানে ভগবান আসতে পারবে বাবা?
তাই ভেতরটাকে যে যদি পরিষ্কার করতে পারবে তার তো কাজে লাগে। তবে দেখবেন অনেককে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না হাই প্রেসার, বসতেই পারি না। এত এত খেয়েছো তো তোমার হাই প্রেসার হবে না? আবার দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না। অনেকে বলে আমার কপাল মন্দ, ভগবান কি আমাকে টানতে পারে, ওই জন্যে যায় না। ওই বাজার যখন যাও তখন তো বলে না আমার কপাল মন্দ, বাজার আমাকে টানে না। জিব্বিতে তখন থলে ভরে ঘর নিয়ে আসো। ভগবানের নামে আসতে লজ্জা করে, আর থলে ভরে বাজার আনতে দেখবেন কোনো লজ্জা নেই। নিবেদন আপনাদের সামনে, অনেকে দেখবেন সুগারের রুগী আছে, হরিনাম শোনে না, খালি দৌড়াদৌড়ি করে। হরিনাম শুনুন, সুগার চলে যাবে। যারা সুগার রোগী তাদের দুটো ব্যায়াম শিখিয়ে দেবো। এই ব্যায়াম দুটো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন সুগার আপনার থাকবে না। করবো না, ছেড়ে দেবো। যাদের বাড়িতে আছে দেখে নিন, সুগারের রোগীর দুটি ব্যায়াম আছে, শাস্ত্র বলছে। কোন ব্যায়াম? একটা ব্যায়াম দেখুন, আমাদের দেখান। একটা ব্যায়াম কেমন? প্রথম ব্যায়ামটা কি শিখলেন? দ্বিতীয় ব্যায়ামটা কি শিখলেন? তার মানেটা কি? শ্বশুর মশাইয়ের সুগার, বৌমা বলছে বাবা 4 বছর মিষ্টি খান নাই, দুটো রসগোল্লা দিয়ে ব্যায়াম শুরু করবেন। বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। যদি এইরকম করে ব্যায়ামগুলো মাপতে পারেন তাহলে আপনার চিরজীবন কিন্তু সুগার থাকবে না। এই ব্যায়াম যদি জীবনে কেউ যার হয় নাই তেও করতে পারে, আর যারা হয়েছে সেও করতে পারে। ডুবে আছেন, কারো ঘুম আসে নাই। অনেক বয়স্ক বাবা বলছে না বাবা আমাদের ঘুম আসে নাই। বেশ, বলে রাখি আপনাদের সামনে 3টে শ্রোতা দেখলাম, 3 রকমের শ্রোতা আপনাদের আসরে দেখলাম। একটি শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, দুটো চোখ হতে পারে। মাঝে মাঝে আমি এমনি করছি কেন বলুন তো? লাইট টারাল হলে আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে সবাই দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। শ্রোতা ক প্রকার? 3 প্রকার। যারা কীর্তন শোনে মন দিয়ে তারা শ্রোতা, একই রকম রাজহংসের মতো। ওই যে বসে যাবে না, যেমন কাল থেকে আমি দেখতে পাচ্ছি 2-1 শ্রোতার সামনে বসেছে না, কালকেও বসছিল এটে সেটে, আজও বসেছে। কেন বলুন তো? এগুলো পাক্কা জিনিস। কেন? এরা জানে বসবো তো উঠবো না, নিয়েই ছাড়বো। এরা শ্রোতা। আর সরতা কে বলুন তো? সরতা কীর্তন শুনতে শুনতে যখন দেখবেন যত কীর্তন বাড়বে তত দেখবেন মায়েদের এই সুবিধাটা খুব আছে। কেন বলুন তো? মায়েদের যদি ঘুম আসে, খুব চালাক, দাদাদের ওটা হবে না। ঘুম এলে দেখবে মাথার কাপড়টা এরকম করে টানতে শুরু করে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে। এই দিকে তাকাবেন মায়েরা। শ্রোতা দেখলাম সরতা কারা, কীর্তন শুনতে এসেছিল 2 ঘন্টা, দাঁড়িয়ে রয়ে গেল 4 ঘন্টা হয়ে গেছে। তখন বন্ধু বলছে তুই যে বলি 2 ঘন্টা শুনবো, চলে যাবো, চলে রয়ে গেলি। ওকে টানতে শুরু করলো। এরা হলো সরতা। এখানে নাই। একটা সৌতাকে কীর্তন শুনতে শুনতে, সৌতা কারা, কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে যায় তারা। আমি ঝাড়খণ্ডে একটা আসরে পরপর 10 বছর গান করেছিলাম। তো ওদের নিয়ম হচ্ছে কি জানেন মায়েরা, দাদা ভাইরা? ওদের নিয়ম হচ্ছে 24 পরে গান। 3 দিন কীর্তন হবে, তারপর দিন কুঞ্জবনন হবে। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে রামায়ণ পাঠ হতো। তো আমাকে কীর্তন কমিটি ছেলেরা বললো প্রদীপ বাবু আপনি তো প্রতি বছর আসছেন, এবছর একটা নিয়ম পালন করেছি। বলে কি নিয়ম পাল্টেছি? কি? সন্ধ্যে 7টা থেকে 10টা রামায়ণ হবে একজন বয়স্ক লোকের, আর রাত্রিবেলা আপনার কীর্তন হবে, একটু রামায়ণ শুনবেন। হ্যাঁ, বয়স্ক মানুষ রামায়ণ পাঠ করছে, একটু শুনবো। এই বলে আমি যখন শুনতে গেলাম, দেখবেন মায়েরা সন্ধ্যেবেলায় কারা কীর্তন শুনতে আসে, রামায়ণ শুনতে আসে। বাড়ির বউরা আসতে পারে না, রান্না বান্না করে। শাশুড়িগুলোকে বলে ঘরে বসে কি করছেন, ওখানে কি বসুন, তবে ঘর থেকে বার করলেই আর কি বাঁচি, ওখানে গিয়ে বসুন। তো বুড়ি মা এসে সামনে বসছে, রামায়ণ পাঠ শুনছে। তো আমি দেখলাম যখন অর্ধেক রামায়ণ পাঠ হয়ে গেল, বুড়ি তখন পা লম্বা করলো। কিছুক্ষণ পর আবার দেখছি গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ করলো তখন নাক ডাকতে শুরু করলো। আমার যখন কীর্তন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তখন ওর নাতনিটা সামনে বসে আছে, সবাই উঠছে না। বুড়ি মা বলছে আরম্ভ হলো, নাতনি বলছে আজ আর হবে না, কাল হবে, চলো। ও চলে গেল। 3 দিন কীর্তন হয়ে গেল। 4 দিনের দিনে সকালবেলা এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো রে। আমি বললাম তুমি তো ঘুমিয়েছো, ভালো কি বুঝলি? ধীরে তুমি তো ঘুমিয়েছো, ভালো কি বুঝলে? বলছে বাবা যা বুঝলাম বুঝলাম, যে কে বুঝেছে না বুঝছে আমি একটা জিনিস বুঝেছি। বলে কি? না আমি 3 দিন ধরে কীর্তন শুনলাম, বাড়িতে ঘুমের ট্যাবলেট খাই, 3টে করে ফ্যান চলে, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম? ঘুমই ছাড়ে না। আমার যাক লাভ হয়েছে। এবার যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হয় তার আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা বুঝতে পেরেছো তো? বলছে সবই বুঝলাম, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটি জিনিস বুঝতে পারি না। কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বুঝাতেই পারলাম না। যাতে বুঝতে না পারেন তো প্রদীপ পাল রাক্ষস ছিল, বুঝবেন। আশীর্বাদ করুন, আস্তে আস্তে আশীর্বাদ করুন।
7 জন বন্ধু মিলে বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম। 3 জন মেয়ে 4 জন ছেলে, বিএড করেছি। 7 জন, এখন 6 জন স্কুলের শিক্ষক, কিন্তু আমি স্কুলের শিক্ষক হলাম না। আমার প্রতিজ্ঞা ছিল শিক্ষক যদি হতে হয় আপনাদের শ্রীচরণে এসে একটু কিছু কথা বলবো। এখন আমার বন্ধুরা আমাকে ফোন করে বলে, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, কেউ প্রফেসর কেউ মাস্টার হলাম, আর তুই কি করলি, কি করলি তুই? আমি তখন ওদেরকে ফোন করে বললাম, তোরা তো সরকারি চাকর হলি, কিন্তু আমি আমাদের জন্য চাকর হলাম, যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার। আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের চরণ ধুলি আমাদের মাথায় পড়ে। আজকে আপনাদের সময় দেবো, একটু প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়ানাগ দমন করছে। আপনি একটু লক্ষ্য করুন কিভাবে দমন করছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন পদ্ম ফুলের মতো ভাসছে, নীল কমলের মতো, তখন কালিয়ানাগ মনে মনে যে বাবা। তবে বলি, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণকে এখানেই রাখবো, কারণ একবারে পুরো দাদা জানে, আর দুঃখ করে লাভ নেই। মানে তাপসদার মনে খুব দুঃখ, একটু বেশি করে করুন, একটু বেশি করে করুন। খুব ভালোবাসার মানুষ আমার, আজকের নয় বহুদিন আগেকার থেকে, এবং প্রচুর ফোন করে, খুব ভালোবাসে। আপনাদের আমাকে এখানে এনেছেন আপনাদের কাছে, আবার যদি কোনোদিন সুযোগ পাই গোবিন্দের কৃপায় আবার কোনোদিন আসবো। প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি জানি সব জায়গাতে এরকমই হয়, আপনারা উঠতে চান না সব জায়গাতে, কিন্তু আমি বাতাসা প্রসাদটা আমি প্রথমে দিয়ে দেবো একটু, তারপর আপনারা নেবেন। তবে তার আগে দুটো ভজন কালকে পাওনা ছিল আপনাদের, একটু প্রেম সে ভজনটা গেয়ে নিই, তারপর বাতাসা দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বসুন, একটু বসুন, একটু বসুন, প্রসাদটা নেবেন। একটু আস্তে, একটু বসুন, জোরে বলুন রাধা রানী কি। দাঁড়ান, একবার জোরে দেবেন, রাধা রানী কি। একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, তাপসদা যখন বললেন একটু ছোট করে বলি, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়, চুরির জিনিস চুরিতে যায়, একটু তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা, আপনাদের গরুর হাট কোথায় আছে সামনে, জোরে বলবেন। সবং, আস্তে, কে বললেন সবং, সবং। আচ্ছা বলি, প্রথমে বাস্তব, তারপর একটু মহাভারতের ছোঁয়া দিয়ে দেবো। আপনাদের এই বিষ্ণুপুরের পথ দিয়ে একজন ঘোড়া চোর একটা ঘোড়াকে চুরি করে সবংয়ের হাটে বিক্রি করতে যাচ্ছে। বিষ্ণুপুরের লোকটা জিজ্ঞাসা করলো, দাদা ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। বিষ্ণুপুরের লোকটা বললো, 5-এ হবে না? ও বলছে না, 10ই চাই। এখন সবংয়ের হাটে বিক্রি করতে গেছে, চোরের ওপর একজন থাকে, তার নাম জোরে বলুন, তার নাম কি? চোরের ওপর বাটপার। এখন বাটপার এসে বলছে, এ ভাই ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। বাটপার বলছে, বেটা লিখে ঘোড়া ছুটতে পারে না 10,000? তখন সঙ্গে সঙ্গে ঘোড়া চোরটা বলছে, একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটা ফিরবই না। এখন কি করেছে দেখুন, বলছে ভাই, বাটপার বলছে আমার কাছে পয়সা নাই, তা কাজ করো, আমার কাছে পয়সা নাই, তো আমার ছেঁড়া জুতো দুটো আছে, তুমি রাখো, আমি 9টার সময় চাপলাম, 9টা 15-তে আসবো। ওই যে 9টার সময় চাপলো, বিকেল 4:30 বেজে গেল বাবা, আর কিন্তু এলো না। এখন জুতো জোড়া হাতে নিয়ে যখন বিষ্ণুপুরের পথ দিয়ে চোরটা যাচ্ছে, যে সকালে জিজ্ঞেস করেছিল ঘোড়ার দাম কত, সে বলছে, ও দাদা ঘোড়া বিক্রি হলো? বলে হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনেছিলাম সেই দামে বেচলাম। তার মানে কি, ফাঁকির জিনিস, চুরির জিনিস, ইধার কা মাল উধার হো গিয়া। মায়েরা চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস পালিয়ে যায় কার? গান্ধারী। গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল? 100টা। কত বছর বেঁধেছিল? 50 বছর। বছরে কবার খুলতো? একবার।